আপনি কি কখনো অচেনা নম্বর থেকে কোনো মেসেজ পেয়েছেন যেখানে টেক্সট মেসেজ দেখে মনে হচ্ছে প্রেরক আপনাকে চেনেন? এই ধরনের রহস্যময় মেসেজ অনেকটা এরকম: হ্যালো, কেমন আছো? অনেক দিন হয়ে গেল দেখা হয়নি, চলো আজ দেখা করি। অথবা তুমি কি আজ ফ্রি আছো? আমি আজ একটা অনুষ্ঠানে যাচ্ছি, তুমি আসবে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি পিগ বুচারিং স্ক্যামে পড়তে চলেছেন। এই নামটি কিছুটা অদ্ভুত মনে হতে পারে, তবে আপনাকে এর অন্তরালের কারণটি বুঝতে হবে। প্রকৃতপক্ষে এটি একটি ক্রিপ্টো কেলেঙ্কারি। বিবিধ রোমান্টিক মেসেজ পাঠিয়ে একটি সম্পর্ক তৈরি করে প্রতারকরা আপনাকে ক্রিপ্টোতে লগ্নি করতে বাধ্য করবে। তাই একে রোম্যান্স কেলেঙ্কারিও বলা হয়। প্রতারকেরা প্রথমে আপনাকে একটি মেসেজ পাঠায়, তারপর ধীরে ধীরে একটি রোমান্টিক সম্পর্ক শুরু করার চেষ্টা করে। ক্রিপ্টো ছাড়াও আপনাকে স্টক বা অন্য যে কোনো আর্থিক পণ্যে বিনিয়োগ করতে বাধ্য করবে। হয়তো শুরুতে কিছু রিটার্নও আপনি পাবেন, তাতে আপনার আত্মবিশ্বাস বেশ বাড়বে। তারপর যখন অনেক বেশি পরিমাণ টাকা আপনি ক্রিপ্টোতে লগ্নি করবেন, তখন অ্যাপটি গন্ডগোল করা শুরু করবে। এরপর আপনি আপনার লগ্নি করার সব টাকা হারিয়ে ফেলবেন। এক্ষেত্রে আরেকটি বিষয় হলো যে ব্যক্তি আপনার সঙ্গে প্রতারণা করছেন, হয়তোবা তিনি নিজেই মানব পাচারের শিকার। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এই কেলেঙ্কারি বিশ্বব্যাপী কেলেঙ্কারি হিসেবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এই প্রতারণার সিন্ডিকেট প্রকাশ করেছে, যা মূলত মায়ানমার, কম্বোডিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে কাজ করে। এই ধরনের কেলেঙ্কারি প্রথম শুরু হয়েছিল চীন থেকে। সম্প্রতি ভারতেও এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। তেলেঙ্গানা পুলিশ এই ধরনের ঘটনার প্রথম মামলাটি নথিভুক্ত করেছে, যেখানে মানব পাচারের শিকার ব্যক্তিদের সাইবার অপরাধ করতে বাধ্য করা হচ্ছে। এই ধরনের প্রতারণামূলক পরিকল্পনার বিরুদ্ধে ইন্টারপোল অভিযান শুরু করেছে। দেখা গিয়েছে এই ধরনের গ্যাংয়ের কর্মকাণ্ড দক্ষিণ পূর্ব এশিয়ার বাইরেও ক্রমশ ছড়িয়ে পড়ছে। ইন্টারপোলের এই অভিযানের কারণে বিভিন্ন দেশে 281 জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি 149 জন পাচার হওয়া ব্যক্তিকে উদ্ধারও করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মায়ানমারে অন্তত 1,20,000 মানুষকে আটকে রাখা হয়েছে। এই ব্যক্তিদের জোর করে অনলাইন জালিয়াতির পথে আনা হচ্ছে। কম্বোডিয়ায় এমন মানুষের সংখ্যা 10 লক্ষ। লাওস, ফিলিপাইন্স এবং থাইল্যান্ডের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশে এরকম হাজার হাজার মানুষকে এই কাজ করতে বাধ্য করা হচ্ছে। এই ধরনের প্রতারণা থেকে কোটি কোটি ডলার আয় করছে প্রতারকরা। কিভাবে আমরা এই ধরনের প্রতারণা এড়াতে পারি? প্রথমত, আপনাকে সচেতন হতে হবে। কোনো অজানা ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করলেই সঙ্গে সঙ্গে সতর্ক হন। জালিয়াতরা প্রায় জাল পরিচয় এবং প্রোফাইল তৈরি করে মানুষকে তাদের শিকারে পরিণত করছে। কোনো রোমান্টিক আবেদন, মানসিক চাপ বা উচ্চ আয়ের প্রলোভনে কখনো পড়বেন না। যে কোনো ধরনের বিনিয়োগ করার আগে যথাযথ গবেষণা করুন। কখনোই ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা কোনো ব্যক্তিগত তথ্য অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন না।